প্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুদের জানাই নমস্কার ও আদাব। আজকে আমি চলে এলাম আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাজ, বনাজি কবিরাজ, তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে। উনি কিন্তু একজন ভয়ানক তান্ত্রিক কবিরাজ, বংশগত কবিরাজ। আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনেক ধরনের লাইসেন্স পত্র আছে। উনি কিন্তু একজন ইন্ডিয়ার লাইসেন্স পাত্র কবিরাজ। সরাসরি ত্রিপুরাতে চলে আসি, অনেক অসাধ্য সাধ্যে কাজকে সাধ্য করে আপনারা সরাসরি দেখতে পারবেন এই সাক্ষাৎকারের মাধ্যমে। আমি ওনার সাথে কিছু কথা বলি। নমস্কার গুরুজি। নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন আপনি? জি ভালো আছি, ভগবানের আশীর্বাদ। জি, আমি তো অনেক দূর থেকে আপনার অনেক সাক্ষাৎকার নিয়েছি। এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে, তাই ওনারাই কমেন্টে বলছে গুরুজির আরেকটা সাক্ষাৎকার নেন আপনারা। তাই আমি আরেক দূর থেকে চলে এলাম আপনার একটা সাক্ষাৎকার নিতে। যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র, কিতাব আতাব, এই যে কিতাব আতাব নিয়ে বসে আছেন, আপনি কি কোনো কাজে আছেন নাকি? জি আমি একটা কাজে আছি। পিয়া পিয়া আসলে এটার নাম সুলতান। পিয়া সুলতানের নামে বাধ্য করে দেবো। পিয়া সারা জীবন বাধ্য হয়ে যাবে, সারা জীবনের জন্য। ছেলেটার নাম হইছে সুলতান, মেয়েটা হইছে পিয়া। জি জি, আপনি কাজগুলো করে থাকেন কিসের মারিফতে কাজ করে থাকেন? মেয়েটার বাড়ি হইছে ঢাকা, পিয়া। আমি কাজ করি এটা কালীর মারিফতে কাজ করতেছি, কালীর মারিফতে কাজ করি আমি এটা। জি, তাহলে এখন কি আপনার কাজটা সরাসরি দেখতে পারবো? দেখতে পারবেন, আপনি ভয় পাবেন না, দর্শক শ্রোতাও দেখতে পারবেন। আমারও তো কোনো ক্ষতি হবে না? না, এই আসনটা বন্ধ করা, বন্ধ করা। এই কবুতরের গলায় তাবিজ বাঁধবো, পিয়া বাধ্য হয়ে যাবে সুলতানের প্রতি। দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কাজটা শুরু করেন। দেবতা কালী, সুধান কালী, কালী কালী, নমো নমো শান্তি, নমো নমো শান্তি। দেখুন দর্শক বন্ধুরা, উনি কিন্তু হাজির করছে। দেবতা কালী, সুধান কালী, পিয়া বাধ্য হয়ে যাবে। দেখুন দেখুন, অলরেডি কিন্তু একটা আগুন চলে এলো। সেটি দেবো, পিয়া বাধ্য হয়ে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, বাধ্য হয়ে যা, বাধ্য হয়ে যা। কালা জাদু, একবার কালা জাদু করলি। দেখুন এই কাজ করে দিলাম আমি 4 ঘন্টার ভিতরে। 4 ঘন্টার ভিতরে পিয়া বাধ্য হয়ে যাবে। 4 ঘন্টার ভিতরে? জি, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন? আমি কাজ করি প্রেম, ভালোবাসা, ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, নিজ সন্তান, কপিল দেওয়ার দ্বারা, বিদেশ জাতি বাধা, পাওনা টাকা ইত্যাদি ইত্যাদি, বাদ মারা, আরো ইত্যাদি কাজ করি আমি। জি, আপনি যে কাজগুলো করে থাকেন কি 100% গ্যারান্টি সহকারে? আমি 100% গ্যারান্টি সহকারে। আমার ডকুমেন্ট আছে। আমার বাবা ছিল কবিরাজ, দাদা ছিল কবিরাজ। কবিরাজ আমার পেশা না, মানুষের উপকার করাটাই পেশা। এই ভুয়া কবিরাজ থেকে সাবধান, তাদের পিঠ দেয়ালে ঠিক আছে। জীবনে লাস্ট কবিরাজি, শেষ কবিরাজ। আপনার সাথে মানুষে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নাম্বার। জি দর্শক বন্ধুরা, ওনার মোবাইল নাম্বারটা হচ্ছে 013013676770। আমি আবারও বলে দিতেছি 013013676770। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি আপনার আসতেও পারে। আপনার ঠিকানাটা জানি গুরুজি? রাধানগর গোয়াইনঘাট, রাধানগর গোয়াইনঘাট, সিলেট ডিস্ট্রিক্ট। জি জি, সিলেট বিভাগে গোয়াইনঘাট রাধানগরে। চাইলে সরাসরি আসতে পারেন। আর যারা ঘরের জায়গা থেকে কাজ করাতে চান, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি যোগাযোগ করতে চান। দর্শকদের উসিলাতে আপনার কোনো কথা আছে? দর্শকদের একটা করে, ভুয়া কবিরাজ থেকে সাবধান, প্রতারণা থেকে সাবধান। জীবনে লাস্ট কবিরাজি, শেষ কবিরাজি সুনীল ঠাকুরের দিয়ে একটা কাজ করাবেন। জীবনে অনেক জায়গায় টাকা পয়সা ভাঙলেন, শেষ কবিরাজি। জি দর্শক বন্ধুরা, দেখতে পারছেন ওনার লাইসেন্স পত্র। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার।